এদিন পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জেএসডব্লিউ গ্রুপের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও জেএসডব্লিউ গ্রুপের কর্ণধার, বিশিষ্ট শিল্পপতি এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, বিশিষ্ট অভিনেতা এবং সাংসদ দীপক অধিকারী ওরফে দেব সহ বহু বিশিষ্ট জনেরা এদিন উপস্থিত ছিলেন। And my colleague and my well-wisher Saurav Ganguly. আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকে অসংখ্য ধন্যবাদ। এবং কোথাও যেন মনে হচ্ছে দিদির স্বপ্ন এগিয়ে বাংলা প্রত্যেক দিন কোথাও যেন রূপান্তর হচ্ছে। তার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আজকের দিনটা। যারা বলছিল যে বাংলা ইন্ডাস্ট্রি নেই, বাংলায় কিছু হচ্ছে না, আমার মনে হয় তাদের আজকে দেখা উচিত যে ১৬০০ মেগাওয়াটের এত বড় একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টটা আজকে উদ্বোধন হচ্ছে এবং এইটার জন্য যে কত বড় লাভ হতে চলেছে আমাদের রাজ্যে, সেটা আমার মনে হয় সবাই দেখা উচিত। এবং একটা যে রাজ্যকে নিয়ে এমন কিছু বলা হচ্ছে, আমার মনে হয় সবাই এসে দেখে যাক যে আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যে বিজনেস এবং চাকরি থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিয়ে ভাবছে, সেটা আজকে প্রমাণ হয়ে গেল। শুধু থার্মাল পাওয়ার প্ল্যান্ট নয়, আজকে এখানে ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টও হচ্ছে, যে এখানে অনেক লোক তারা চাকরি পাবেন, অনেক কাজ হবে, অনেক ডেভেলপমেন্ট বাড়বে। তো আমি খুশি কি আমাদের রাজ্যে এবং বিশেষ করে শালবনীতে, যেটা মেদিনীপুরের মধ্যেই পড়ে, যেহেতু আমি মেদিনীপুরেরই ছেলেকে, আমাদেরই ডিস্ট্রিক্টে হচ্ছে এত বড় একটা প্রজেক্ট। তার জন্য জিন্দাল সাহেবকে শুভেচ্ছা, ওনার পুরো পরিবারকে শুভেচ্ছা, এবং আশা করি যে আগামী দিন আমাদের রাজ্যে এর থেকে বড় বড় ইন্ডাস্ট্রিজরা আসবে, কাজ করবেন, এবং আমরা আমাদের রাজ্যের পক্ষ থেকে যত রকম পারবো আমরা সহযোগিতা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। Now it became 2,30,00,000 consumer, growth of 110% বেড়েছে। অর্থাৎ আগে মানুষ হয়তো একটা লাইট, একটা ফ্যান জ্বালাতো, এখন তো অনেক বাড়িতে এসিও ইউজ করে, টেলিভিশন চ্যানেলও দেখে, রেফ্রিজারেটরও আছে। সাধারণ মানুষও ধরুন আমরা 100 ইউনিট 3 মাসে ফ্রি দিই। তার কারণ হচ্ছে যার একটা পাখা, একটা লাইট চলে, তাকে আমরা ফ্রি দিই, ফ্রি ইলেকট্রিসিটি দিই। তার কারণ হচ্ছে তারা সত্যি গরিব, তাদের পাওয়ার দরকার। আগামী দিনে ইন ফিউচার, কামিং ফিউচার, দ্য ডিমান্ড উইল বি মোর অ্যান্ড মোর, আরও বাড়বে। তাই আমরা from 10,000 we have decided to do it 18,000 megawatt, and we'll spend another 48,000 crores, আরও 48,000 কোটি টাকা যার জন্য আমরা খরচ করব। সাগরদিঘি আপনারা জানেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, 660 মেগাওয়াট পাওয়ার সেন্টার তৈরি আছে প্রায়, ফিফথ সেক্টর। বক্রেশ্বর দুর্গাপুরে 660 মেগাওয়াটের 2টো ইউনিট হবে, বিডিং প্রসেস শুরু হয়ে গেছে। 800 মেগাওয়াট আরও 2টো ইউনিট হবে সাঁওতালদিতে। জিন্দালদের এই পাওয়ার প্রজেক্ট আমাদের বাড়তি চাহিদাকে মেটাতে অনেক সাহায্য করবে। এছাড়াও আপনারা জানেন ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট কোল কমপ্লেক্স ইজ কামিং আপ ইন দেউচা পাচামি, where the power plant and coal plant will supply the power, and we have already started the work. No foundation stone or no inaugural ceremony, but I am grateful to all the tribal people, minority people and others, local people. They helped me a lot, and already we have started the work since 3 months. And আমাদের কিছু নিজেদের জমি ছিল, ভেস্টেড ল্যান্ড ফ্রম আওয়ার সাইড, বাট সো মেনি পিপুল দে হ্যাভ অফার দেয়ার ল্যান্ড টু আস অলসো। উই প্রোভাইডেড এমপ্লয়মেন্ট ফর অল whoever handed over the land, and also their houses or their financial packages, everything. এবং তারপরেও যখন আমরা আবার নেব, আবার আমরা চাকরি দেবো, আবার আমরা বাড়ি দেবো, ওখানে ঘিরে স্কুল, কলেজ, হাসপাতাল সব তৈরি হবে। অ্যান্ড হোয়েন দেউচা পাচামি উইল বি কমপ্লিটেড, দেয়ার উইল বি নো পাওয়ার ক্রাইসিস ফর কামিং 100 years. It will be a big achievement
and it can help each and everybody. And দেউচা পাথমিতে আরও 1 লক্ষ লোকের কর্মসংস্থানও হবে। যারা বলে হচ্ছে না তাদের বলবো নিজে চোখে দেখুন। দেব রাইটলি বলেছে, সৌরভ রাইটলি বলেছে, জুন রাইটলি বলেছে। আমি জানি জিন্দালদের এখানে একটা সিমেন্ট হাব আছে। দ্যাট অলসো আই ইনাগুরেটেড, ইফ আই রিমেম্বার কারেক্টলি। দ্যাট টাইম ইউ অফার্ড মি এ গ্রিন শল, আই প্রিজার্ভ ইট বিকজ আই নো দ্যাট। তারপরে আমি এখানে এসেছি তার কারণ আরও 2000 একর্স অফ ল্যান্ডের মধ্যে JSW is doing a industrial park. It will create more and more jobs. And I told them to set up a skill training center here. From state government, will allow you, will give you all help so that GSW people can be trained itself, local boys, girls and others from this sector also. Karan, we have already set up more than 500 polytechnic and what I can say, skill sector. So skill, we are number 1 in India. Amra 10 লক্ষ ছেলে মেয়েদের, more than 10 lakh people are already provided job. We have a website, the industry and the employer. So if you need some skilled people, যদি আপনারা চান দক্ষ পিপল, আপনারা সেখানে গিয়ে টাচ করলেই আপনারা পেয়ে যাবেন। আমাদের আরও মোর দ্যান 40 lakhs আর অ্যাভেলেবেল। তাদের আমরা অলরেডি যারই প্রয়োজন হয় সেখান থেকে আমরা দিয়ে দিই। আমি মনে করি যে আজকে যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং GSW যে 2000 একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবার উদ্বোধন করলেন, এটা বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ বেঙ্গল। নট অনলি বেঙ্গল, it will affect the Indian economy also, and also the Eastern India and Northeastern India also. আপনারা জানেন এই জেলাতে now the industrial destination is Bengal, because Bengal is the gateway of Northeastern region, Eastern region, and also the gateway of 5-6 neighboring country. আমাদের এই জেলায় 9টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে, 12,000 কোটি টাকার বেশি খরচা হয়েছে। MSMEতে এই জেলায় মানে স্মল স্কেলে 2,15,000 মানুষ কাজ করেন। এই শালবনীতে জিন্দাল ও ডালমিয়া সিমেন্ট কারখানা হয়েছে। এখানে বাংলায় এখন দেশের সিমেন্ট হাব। নামি দামি 32টা ইউনিট এখানে কাজ শুরু করেছে। এছাড়াও বেঙ্গলে 6টা ইকোনমিক করিডোর হচ্ছে। এই জেলার মধ্যেও রয়েছে ডানকুনি টু ঝাড়গ্রাম এবং খড়গপুর টু মোরগ্রাম। উই আর ডুইং 6 ইকোনমিক করিডোর। That 6 economic corridor will cover whole of Bengal. And Raghunathpur in Purulia, already 72,000 acres of 72,000 crores money is been invested. এবং already 5 big industry is coming. 5টা বড় কোম্পানি আসছে, খুব শীঘ্রই কাজ শুরু করবে। এছাড়াও মনে রাখবেন পুরুলিয়ায় রঘুনাথপুরে 2,483 একর জমিতে জঙ্গল সুন্দরী কর্মনগরী করা হচ্ছে। এছাড়াও সেল গ্যাস অশোকনগরে, সেল গ্যাস আসানসোল দুর্গাপুরে, অশোকনগরে ONGC, বানতলায় লেদার ইন্ডাস্ট্রি, নিউ টাউনে সিলিকন ভ্যালি, তাজপুর মিদনাপুর ইস্ট, ডিপ সি পোর্ট, অল আর কামিং। আমি বিশেষ করে আজকের দিনে এই যে পাওয়ার সেক্টর, এটা একটা বড় মাইলস্টোনের পথ দেখাবে। মাই কনগ্রাচুলেশনস, আই এম রিয়েলি ওভারওয়েলমড। আমি এখনও মনে করি যে এছাড়াও BGBS আপনারা দেখেছেন অনেকে যারা বলেন বাংলায় তো কুছ নেই হতা হ্যায়,
अरे सोचिए, हमारा 7 BGBS जब हुआ, हमारा इन्वेस्टमेंट का कितना प्रपोजल आया था? 19 लाख करोड़ का। अभी इम्प्लीमेंटेशन कितना हो गया? मोर देन 13 लाख करोड़, एंड रेस्ट आर ऑन प्रोसेस। डोंट वरी माय फ्रेंड्स, यू कैन क्रिटिसाइज मी बट यू कैन नॉट इग्नोर मी। सोचिए, अभी जो BGBS हुआ, जिसमें संजय जी भी आए थे, आई एम ग्रेटफुल, आई एम ऑनर्ड फॉर दैट, उसमें 4,40,000 करोड़ का प्रपोजल आया था। Within a month, I want to congratulate my chief secretary and his full team, that synergy committee, what we have set up already. They have cleared 1,000 crores proposal within 15 days, and also 200 small scale industry within 15 days. And also this project was also announced in our BGBS this time, and it is inaugurated today. The laying of foundation is today. So you can realize that yes, we don't say, but we do the things in a right way. আমরা বলি না, আমরা করি, আমরা করে দেখাই। Dr. Devi Shetty already started his hospital. What was commitment in the BGBS? I went there for laying the foundation stone in Rajarhat area. ONGC, they asked us the permission for oil gas. They have got the land. It is because of their research work and all this. We have already handed over the license to them within 15 days. Now, even there are so many. যদি আমি একদিনেই সব বলে দিই, তাহলে কালকেও তো আমার মিটিং আছে, আমায় বলতে হবে রোজ রোজ একটু একটু করে। তাই কিছু কিছু রেখে দিই। আমি আপনাদের এটাই বলবো, শালবনী শুধু আমার জঙ্গলের দিয়ে ঘেরা সুন্দর নয়, মেদিনীপুর ইস্ট ওয়েস্ট, শালবনী, ঝাড়গ্রাম। Jhargram is also a very beautiful district. Earlier, the people used to go to Jhargram for their recovery of health, because health is our wealth. And if you see, it is beautiful area. And you will be happy to know, even the religious tourism also we are going ahead. Just before few days ago, we inaugurated big sky walk and developed Kali temple. It's a fabulous work. You must go with family after coming back from China, whenever you will get the opportunity. And 28th of this month, we are going to inaugurate the adjacent district, Digha. It is just like seaside area. We have the International Convention Center there. We have everything there. So we are inaugurating just like Puri temple. It's a big one. The height is same, but area is vast. That temple also we are going to inaugurate on 30th. 29th there will be a যজ্ঞ হবে, পুজো হবে, ঠাকুরের প্রতিস্থাপনা হবে 30 তারিখ সকালবেলায়। 30 তারিখে দ্বার উদ্ঘাটন হবে এবং ইনাগুরেশন হবে। যেখানে তাজপুর পোর্ট আছে, it is just maybe 5-7 kilometers from Tajpur port. So this is also a very beautiful area. Seaside also আমরা 7 kilometers beach তৈরি করে দিয়েছি। এখন মানুষ দীঘাতে অনেক যায়, তারা খুব ভালোবাসে। আমি চাই আর কিছু না, সবাই সবাইকে ভালোবাসুক। India is a vast country, but it's a unique country. We have to remember, we have different state, different foods, different languages, different culture, different religions, different festival. But one thing we must remember,
we are together. It's a together family. We want to strengthen it, not to divide it. তাই আজকে সবাইকে আপনাদের অনেক শুভকামনা, শুভ নববর্ষ, বেঙ্গলি শুভ নববর্ষ এবং অন্যান্য রাজ্যেরও যে নববর্ষ এই সময় হয়, সবাইকে শুভ নববর্ষের শুভ নন্দন জানাবো এবং বলবো আমাদের সকলের খুব গুড উইশেস থাকলো, বেস্ট উইশেস থাকলো। এখানকার অনেক মানুষের কর্মসংস্থান হবে। শালবনী নাম হয়েছিল শালবনীতে ঘেরা সুন্দর এরিয়াকে দেখে। শালবনীর পাশে লালগড়ও আছে, নেতাইও আছে, মেদিনীপুরও আছে। আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ট্যুরিজম স্পটও আছে। মিদনাপুর ইস্ট বলুন, মিদনাপুর ওয়েস্ট বলুন, ঝাড়গ্রাম বলুন, বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, বর্ধমান বলুন, বীরভূম বলুন, নদিয়া বলুন, উত্তর দক্ষিণ 24 পরগনা বলুন, নর্থ বেঙ্গল বলুন, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম বলুন, এমন কোনো দেখাতে পারবে না যেখানে কোনো ঐতিহ্য নেই। ঐতিহ্যশালী মুর্শিদাবাদ, মালদা থেকে একেবারে উত্তরবঙ্গ জুড়ে, একেবারে দক্ষিণ দিনাজপুর থেকে, উত্তর দিনাজপুর থেকে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, পাহাড়, কালিম্পং, মাটিগাড়া, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি থেকে শুরু করে, ফালাকাটা থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে হেরিটেজ টাউন, নবদ্বীপ হেরিটেজ টাউন, and you will be happy to know for ISKCON we handed over 700 acres of land for their ISKCON city, and Jagannath temple also it will be handed over after the inauguration to ISKCON. They will take care. আসবেন, যাবেন, ঘুরবেন, ভালোবাসবেন, কাজের মধ্যে থাকবেন। বাজে কথা শুনলে বাজে কথাটা মনে বেশি গেঁথে যায়, আর ভালো কথা শুনলে ভালো কথাটা হৃদয়কে চাঙ্গা করে। ভালো কথা বলবেন, ভালো কথা শুনবেন, পজিটিভ কাজ করবেন। অলওয়েজ বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, স্পিক পজিটিভ, ওয়াক পজিটিভ। দেখবেন পজিটিভিটি মানুষকে ভালো রাখে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অ্যান্ড আই অ্যাম অনার্ড দ্যাট JSW Group gave me this honor to be present here today with Saurabh Ganguly and others, my all the best friends, and I'm really honored and I'm proud to say that I'm really grateful, and it is my deep privilege. So আজকের দিনে আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি আমার শ্রমিক ভাই বোনেদের, অফিসারদের, টেকনিশিয়ানদের, টেকনোক্র্যাটসদের, স্কিল ওয়ার্কারদের, আনস্কিল ওয়ার্কারদের, লোকাল স্থানীয় মানুষকে এবং প্রশাসনকে। আমি সবাইকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক অনেক কনগ্রাচুলেশন অ্যান্ড শুভ নন্দন, শুভ নন্দন। নমস্কার টু অল অফ ইউ। জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা। বন্ধুদের সাথে খেলার পর পুকুরে চান করতে গিয়ে ডুবে মৃত্যু হলো বছর 12 অষ্টম শ্রেণীর এক ছাত্রের। জানা গেছে মৃত ছাত্রের নাম সায়ন পাল। সে চন্দননগর পুর নিগমের 19 নম্বর ওয়ার্ডের ডুপ্লেক্সপট্টি কুমোরপাড়া এলাকার বাসিন্দা। এ বিষয়ে সায়নের বাবা কি বলছেন আমরা শুনে নেব। কি আমি পরিষ্কার করে এখনো বলছি, আমি কাজের মধ্যে আমি কিচ্ছু জানি না। 3 জন বন্ধু মিলে গেছিল, ওরা খেলাধুলা করার পর বাড়িতে ঢুকে আবার ফোন করেছে না কি হয়েছে আমি জানি না, ওরা বেরিয়ে গিয়ে প্রায় 45 মিনিট বাদে আমাকে গিয়ে বলে যে চলো বাবু ডুবে গেছে জলে। এটা উনার বন্ধুরা এক সমবয়সী। এদিন দুপুরবেলা হঠাৎই হাওড়ার ডোমজুরের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লেগে যায়। আগুনের তীব্রতায় চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। এই খবর পেয়েই দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে, কিন্তু তীব্রতা বেশি থাকায় পরে আরও 7টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা। শেষ পাওয়া খবর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও কী কারণে এই আগুন লাগলো বা এই আগুনের ফলে কারখানার কী ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। খতিয়ে দেখছেন
পুলিশ এবং দমকলের আধিকারিকরা। এদিন দুপুরবেলা হাওড়ার ডোমজুর এলাকার একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লেগে চারদিক কালো ধোঁয়ায় ঢাকা পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24। সাংসদ হিসেবে তার 1 বছর পূর্ণ হলো। তিনি চুঁচুড়া যুব সংঘের মাঠে রবিবার সন্ধে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানেই সাধারণ মানুষের সামনে তার বিগত 1 বছর তিনি কি কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি সম্বর্ধনা দেওয়া হয় সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, হাওড়ার সাংসদ বিশিষ্ট ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়, দেবাশিস কুমার সহ বহু বিশিষ্টজনকে। এদিন রচনা ব্যানার্জিকেও ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। কি বলছেন রচনা বন্দ্যোপাধ্যায় আমরা শুনব, পাশাপাশি দেখব সেই রাতের সাংস্কৃতিক সন্ধ্যার কিছু অংশ। পাশাপাশি গুজরাটে সদ্য সমাপ্ত ডেফ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া এলাকার খেলোয়াড়দের হাতেও আর্থিক অনুদানের চেক তুলে দেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের এখানে এসেছি, সাংসদ হয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজকে আমি আপনাদের সকলের সামনে এসেছিলাম এবং আপনাদের সকলের ভালোবাসায়, ঠাকুরের আশীর্বাদে আমি সাংসদ হয়েছি। সেই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, হুগলিবাসীর কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে আমার উপরে ভরসা রাখার জন্য, আমাকে আপনাদের পাশে রাখার জন্য সবসময়। এবং দেখতে দেখতে প্রায় 1 বছর হতে চললো আমি আপনাদের সকলের সাথে আছি, আপনাদের পাশে আছি। এবং প্রথম দিন থেকে এখন অবধি আমি আপনাদের সবসময় বলে এসেছিলাম যে আমি যখন আপনাদের কাছে আছি এই কটা বছর আমি সবসময় আপনাদের জন্য ভালো কাজ করে দেখাবো, আপনাদের পাশে থাকার চেষ্টা করব, আপনাদের যা যা অসুবিধে, আপনাদের জন্য যা যা প্রয়োজনীয় তা আছে সেগুলো সবসময় তা পূরণ করার চেষ্টা করব। সেই মনোবৃত্তি নিয়ে এগিয়ে চলছি এবং সেই মনোবৃত্তি নিয়েই আমি আমার কর্মসূচি সব রকম সাজিয়ে রেখেছি। আমি চেষ্টা করব আপনাদের স্বপ্নকে সার্থক করার জন্য। আমি আমার কাজ শুরু করেছি আপনাদের একটুখানি জানাই। যেমন স্বাস্থ্য পরিষেবার দিকে লক্ষ্য রেখে মানকুণ্ড মেন্টাল হাসপাতালে এবং ধনিয়াখালী হাসপাতালের উন্নয়ন প্রকল্পে অর্থ প্রদান করেছি। পান্ডুয়া, সপ্তগ্রাম, চুঁচুড়া, বলাগড়, ধনিয়াখালী বিধানসভার বিভিন্ন থানা ও পঞ্চায়েতে 7টি অ্যাম্বুলেন্সের জন্য অর্থ অনুমোদন করেছি। মানুষ যাতে পানীয় জল পান তার জন্য পান্ডুয়া, চুঁচুড়া, সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন কলেজ, স্কুল, বাজার সহ বিভিন্ন জায়গায় 5টি জল প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। মহিলা সহ সব মানুষ যাতে রাত্রিতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন তার জন্য বলাগড়, সিঙ্গুর, সপ্তগ্রাম, চুঁচুড়া বিধানসভার মোট 18টি হাইমাস্ট লাইট এবং 12টি স্ট্রিট লাইট বসানোর কাজ হয়েছে। পান্ডুয়া, সপ্তগ্রাম, চুঁচুড়া বিধানসভার 7টি হাই স্কুলে ছাত্রীদের জন্য কমিউনিটি টয়লেটের কাজ শেষ হয়েছে। 2টি নতুন মডেলের আঙ্গনবাড়ি ও 2টো স্মার্ট ক্লাসের রুম নির্মাণের কাজ চলছে সপ্তগ্রাম ও চুঁচুড়া বিধানসভার ভিতরে। বলাগড় ও চুঁচুড়া বিধানসভার বিভিন্ন স্থানে 84টা সিসিটিভি ক্যামেরার জন্য অর্থ অনুমোদন করেছি। যাত্রী সাধারণের সুবিধার জন্য বলাগড়ের 2টি বাস স্ট্যান্ডের নির্মাণের কাজ আপাতত এখন চলছে। সিঙ্গুর বিধানসভার একটি সাংস্কৃতিক মঞ্চ ও চন্দননগরের স্টেডিয়ামের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। 7টি বিধানসভার প্রত্যেকটিতে 2024-25 অর্থবর্ষে সাংসদ উন্নয়ন তহবিলের সমস্ত অর্থ পরিকল্পনা মাফিক খরচ করা হচ্ছে। আগামী 2025-26 অর্থবর্ষে সাংসদ এলাকা উন্নয়নের অর্থে ব্যবহারের জন্য পরিকল্পনা চলছে। সেই জন্যই আমি আপনাদেরকে বললাম যে আপনাদের যদি কিছু থাকে মনের মধ্যে বাসনা, ইচ্ছে, আমাদেরকে নিশ্চয়ই জানাবেন, আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবো সেটা।
জেনারেটর ওনার সম্বন্ধে কি বলছে, বলছে আর রোশনি আ গই, আর रोशनी आ गई, ए अंधेरा मिट गया, ए अंधेरा मिट गया, सी चमत्कार हो गया। सी ने कहा चमत्कार हो गया। मैंने पूछा क्या चमत्कार हो गया, तो एच ने जवाब दिया, जानते नहीं हो, एच हुगली की वो तो एमपी हो गई। एच आज सबों के लिए इतना अच्छा प्रोग्राम रख दिया इन्होंने, रखकर ये आशीर्वाद सबों से पा रही है, सबके दिल को भा रही है। रचना बैनर्जी, रचना बैनर्जी, रचना बैनर्जी। আগামী 30শে এপ্রিল পুরীর আদলে দীঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। তার আগে 29শে এপ্রিল হবে যজ্ঞ। 30 তারিখ সরকারিভাবে উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই রবিবার সকালবেলা দীঘার ঘাটে ভেসে এলো প্রভু জগন্নাথের কাঠের মূর্তি। সাদা রঙের এই মূর্তিটি ঢেউয়ের সঙ্গে রবিবার সকালে উপকূলে ভেসে আসায় তা দেখতে ভিড় জমায় কৌতূহলী পর্যটক থেকে সাধারণ মানুষ। মন্দির উদ্বোধনের কয়েকদিন আগেই এমন ঘটনার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারছেন না কেউই। এই নিয়ে ভক্তদের মধ্যে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। হঠাৎ উদ্বোধনের আগেই এভাবে প্রভুর আবির্ভাব, এতে এক ভিন্নতর আধ্যাত্মিকতার ছোঁয়া রয়েছে বলেও মনে করছেন অনেকে, এবং এটিকে একটি শুভ লক্ষণ হিসেবেও তারা দেখছেন। সপ্তগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 3 নম্বর গুমটি এলাকা দীর্ঘদিন ধরেই এখানকার নিকাশি ব্যবস্থা বেহাল, যার ফলে রাস্তার জমা জলে স্থানীয় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। বিগত 4 বছর ধরে বারংবার আবেদন নিবেদন করা হলেও মিলেছে শুধুই আশ্বাস, হয়নি কোনো প্রতিকার। এ নিয়েই এদিন সপ্তগ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। যদিও পঞ্চায়েত প্রধান শাবানা পারভিনের দাবি তারা এ নিয়ে কাজ করেছেন, কিন্তু কিছু সমস্যার জন্য পুরোপুরি এখনো কাজ হয়নি, যার ফলে তাদের এই দাবি একদিকে যেমন ন্যায্য একদিকে অন্যায্য। কি বলছেন অভিযোগকারী স্থানীয় বাসিন্দারা আর কি বা বলছেন পঞ্চায়েত প্রধান শাবানা পারভিন, আমরা শুনে নেব। পঞ্চায়েত সামনে বিক্ষোভ আমাদের 3 নম্বর গুমটি এলাকায় প্রায় বছর 4 ধরে নিকাশির ব্যবস্থা বদহাল হয়ে গেছে। আমরা পিডব্লিউডি আনলিগাল কনস্ট্রাকশনে কিছু বাড়ি হয়েছে, তার জন্য আমরা সামনে বছর জুন মাস থেকে রাজ্যের সব দপ্তরে চিঠি করা হয়েছে, সব জায়গা থেকে ইনকোয়ারি হলো, কিন্তু কাজের কিছু হয়নি। আমরা এর ফাঁকে কম করে 10 বার বেশি পঞ্চায়েত প্রধানকে জানিয়ে গেছি, কথা বলে গেছি, আমাদের সান্ত্বনা দেওয়া হচ্ছে, কিন্তু কাজ কিছু হচ্ছে না। নিকাশির জন্য কোনো ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। আজকে আপনারা যদি পারেন পাঠাতে পারেন, আমার এলাকার বাড়ির সব বাড়িতেই জল আছে। 10 জনের লোক, প্রভাবশালী লোক আছে। বহু বছরে না, এটা 2 বছর থেকে যখন থেকে এলএনটি কাজ হচ্ছে, সব ড্রেন ব্লকেজ হয়ে গেছে, কিছু কিছু মানে আমাদের ড্রেন ব্লকেজ আছে, ওই জন্য এরকম সমস্যা দেখা যাচ্ছে। সেই সমস্যার সমাধান আমি অনেক জায়গায় গিয়েছি, এলাকায় এসডিও কে, বিডিও কে বা জেলা পরিষদকে জানিয়েছি। আমরা আমাদের পঞ্চায়েতের পক্ষে যত মানে কি ছিল, মানে আমরা ওইখানে কাজ করেছি বা উপর মহলে আমরা জানিয়েছি ফান্ডের জন্য। লোক তো বলছে কি আপনারা শুধু আশ্বাসন দিচ্ছেন, কাজ হচ্ছে না। না, আমার কাছে তো এই আছে, প্রমাণ আছে কি আমি কাজ করেছি। আমার সদস্য এখানে আছে, জায়দা আছে, নৌসাদ আছে, তাদেরকে আমরা ওই মোটর দিয়ে, আমাদের কাছে বিল আছে কি আমরা কত খরচ করেছি। হুগলি জেলা গ্রামীণ পুলিশের অন্তর্গত হরিপাল থানার চকচণ্ডীনগর এলাকার বাসিন্দা চন্দ্রশেখর বাগ
গত 2024 সালের জুলাই মাসে হরিপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারকেশ্বর থানার দত্তপুর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ মাঝি নামে এক ব্যক্তিকে। তিনি তার জেনারেটর মেরামত এবং মডিফাই করতে দিয়েছিলেন, কিন্তু প্রসেনজিৎ মাঝি সেই জেনারেটরটি তাকে ফেরত না দিয়ে সেটিকে সারিয়ে সে অন্যত্র বিক্রি করে দেয়। এরপর তাকে খোঁজাখুঁজি করা হলেও তার হদিশ পাওয়া যায়নি। অবশেষে হরিপাল থানার ওসি নজরুল ইসলাম ও এএসআই সহদেব বাগের তৎপরতায় গতকাল প্রসেনজিৎ মাঝিকে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার গোবরা থেকে গ্রেপ্তার করা হয়। এদিন তাকে চন্দননগর আদালতে তোলা হলে তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রসেনজিৎ মাঝির থেকে জেনারেটরটিকেও উদ্ধার করা হয়েছে। হুগলির হরিপাল থেকে প্রবীর বসুর রিপোর্ট, সংবাদ 24। এদিন হুগলি জেলা পরিষদের সভাকক্ষে হয়ে গেল অ্যানিমাল রিসোর্স ও ডেভেলপমেন্ট দপ্তরের উদ্যোগে এক বর্ধিত আলোচনা সভা। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সহসভাধিপতি মৎস্য ও প্রাণী বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 150 জন প্রতিনিধি এদিনের এই সভায় উপস্থিত ছিলেন। পরে এদিনের সভা সম্পর্কে হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী বলেন, আমাদের প্রত্যেক মাসেই হুগলি জেলার জেলা পরিষদের মৎস্য এবং পানি সম্পদ দপ্তরের যে স্থায়ী সমিতির মিটিং, এই মিটিংটার মূল বিষয়বস্তু থাকে আগামী দিনের কি করে আমাদের যে পরিকল্পনাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তার বাস্তবায়ন কী করে হবে। এবং আমরা এটা প্রত্যেক মাসে এক্সটেন্ডেড ফর্মে করতে পারি না, তো আমরা এবার এক্সটেন্ডেড ফর্মে করলাম, অর্থাৎ বর্ধিত সভা করলাম। প্রায় 100 থেকে 150 জন আধিকারিক, আমাদের এপিও ম্যাডামরা, এপিও সাহেবরা, বিএলডিও সাহেবরা, বিএলডিও ম্যাডামরা সহ, ভিও সাহেবরা সহ, আমাদের ডেপুটি ডিরেক্টর, এআরডি, এডিএফ সমস্ত স্তরের আধিকারিকরা ছিল। সঙ্গে আমাদের জনপ্রতিনিধিরা, প্রত্যেক ব্লকের সভাধিপতি, কর্মাধ্যক্ষ সাহেব এবং আমাদের হুগলি জেলা পরিষদের প্রত্যেক কর্মাধ্যক্ষ সহ হুগলি জেলা পরিষদের সভাধিপতি এবং সহসভাধিপতিও আজকে ছিলেন। আমাদের মূল পরিকল্পনা হলো আজকে আগামী দিনের যে আমাদের পরিকল্পনার বাস্তবায়ন, সেই বাস্তবায়ন আমরা কিভাবে সঠিকভাবে সুচারুরূপে করব সেটাই পরিকল্পনা হলো। এবং আপনারা জানেন যে আমাদের দপ্তর, দুটো দপ্তর, মৎস্য এবং পানি সম্পদ দপ্তর, 2023 আর্থিক বর্ষে আমরা পানি সম্পদ দপ্তরে হুগলি জেলা সেরা হই এবং মৎস্য উৎপাদনে আমরা সমগ্র পশ্চিমবঙ্গে 1 নম্বর স্থান অধিকার করেছি। এবং কিছুদিন আগে আপনারা জানেন যে বরাগড়ে আমরা একটা কৃত্রিম প্রজনন নিয়ে একটা বেসরকারি সংস্থার সঙ্গে কোলাবোরেশন করে একটা সাধু উদ্যোগ নিয়েছিলাম, যেখানে কৃত্রিম প্রজননের মাধ্যমে গরুদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় এবং কৃত্রিম প্রজনন থেকে আজকে 6 শর্টেড সেমিনও হয়েছে, যেখানে শুধু বকনা বাছুরই হবে। অর্থাৎ নারীদের পূর্ণ ক্ষমতায়ন, যে মানবিক সরকার স্বপ্ন দেখেছিল, যে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চেয়েছে নারীর পূর্ণ ক্ষমতায়ন, সেই নারীর পূর্ণ ক্ষমতায়ন যাতে হয় এবং আমাদের প্রকল্প যাতে সুচারুরূপে এক্সিকিউটেড হয় সেটার পরিকল্পনা দেখব। আপনার নামটা? আমি মৎস্য এবং পানি সম্পদ দপ্তরের হুগলি জেলার কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী। প্রবীর ঘোষালের রিপোর্ট, সংবাদ 24। না আমার ধর্ম না তোমার ধর্ম, মানব ধর্ম পরম ধর্ম। সর্বধর্ম সমন্বয়ে সম্প্রীতির ঈদ মিলন উৎসবের পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নববর্ষ বরণ অনুষ্ঠান হয়ে গেল হুগলির চকবাজারে। ব্যবস্থাপনায় ছিল চকবাজার অধিবাসীবৃন্দ। এদিনের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এছাড়াও এই অনুষ্ঠানের আয়োজক সংস্থার সভাপতি, সম্পাদক সহ অন্যান্যরা। পরে এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার মঞ্চ থেকে বলেন, মির্জা সানোয়ার আলী যে কাজ করছে তাতে আমরা তার পাশে আছি। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেন বিধায়ক। কর্ণধার সানোয়ার এবং তার সকল সহকর্মীদের ধন্যবাদ জানাই। যে ঈদের পর একটা ঈদ মিলন উৎসব এবং বাংলার নতুন বছর, তাকে বরণ করার জন্যে এখানে আপনাদের সবাইকে একসাথে করেছে। আমাদের মঞ্চে আমাদের হরিমল চার্চের ফাদার আছেন,
9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে সুপর্ণা সেন, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাফি, আমার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি আছে, আমার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর সরকার আছে। আপনাদের এলাকার ছেলে সবাই আপনারা চেনেন, আমি ওর ভালো নাম গুছিয়ে বলতেও পারি না, রাজেশ মাজাহার ও আছে, এবং জাবেদুল, ভজন বলল জাবেদুল মাজাহার। হ্যাঁ, এর সাথে মণিমা থেকে আরম্ভ করে অনেকে আছে। আমার এই ঈদের পর ঈদ মিলন উৎসব এটা সানোয়ার প্রতি বছরই করে, কিন্তু তার সাথে এবার বাংলার বর্ষবরণ যোগ হয়েছে। আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদের সম্প্রীতির ভারত, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার বাংলা, সেই বাংলাকে ভালো রেখো, সুখে রেখো, আনন্দে রেখো। সবাই ভালো থাকবেন। আর এই হাজী মোহাম্মদ মহসিন ট্রাস্ট সোসাইটি যে সামাজিক কাজ করে, আপনারা এর পাশে থাকুন, এটা এগিয়ে চলুক, আমরাও পাশে আছি। নমস্কার। অন্যদিকে এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মির্জা সানোয়ার আলী বলেন, চকবাজার মোড়ে আজকে সম্প্রীতির ঈদ মিলন উৎসব হচ্ছে, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান আর অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান, আর নববর্ষের আমরা একটা অনুষ্ঠান করছি। সকলকে সম্প্রীতির বার্তা দিচ্ছি এবং সকলে ভালো থাকুক, সুখে থাকুক, সম্প্রীতি নিয়ে চলুক, এই বাংলা ভারতবর্ষকে পথ দেখাক। ধন্যবাদ। প্রবীর ঘোষালের রিপোর্ট, সংবাদ 24। চন্দননগর পৌর নিগমের 27 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিনয় কুমার সাউয়ের উদ্যোগে 27 নম্বর ওয়ার্ডের গঙ্গার ধারে অনুষ্ঠিত হয়ে গেল বর্ষবরণ অনুষ্ঠান। রোববার রাতের এই বর্ষবরণ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন বয়সের মহিলারা নাচ, গান, আবৃত্তির মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানকে জমিয়ে তোলেন। এদিনের অনুষ্ঠানে শিল্পীদের উৎসাহ দিতে সেখানে উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ অন্যান্যরা। উদ্যোক্তাদের মতে ওয়ার্ডের নাগরিকদের নিয়ে বিভিন্ন ধরনের সেবামূলক অনুষ্ঠান করার পাশাপাশি এবছর বর্ষবরণ এক নবতম সংযোজন। কি বলছেন এ বিষয়ে উদ্যোক্তারা, আমরা শুনব। 27 নম্বর ওয়ার্ড চন্দননগর পৌর নিগমের 27 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী বিনয় কুমার সাউয়ের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, বর্ষবরণ অনুষ্ঠান 1432, আমরা দ্বিতীয়বার এটি অনুষ্ঠিত করছি এই গঙ্গার পাড়ে ডাবল কোয়ার্টার, গভর্নমেন্ট ডাবল কোয়ার্টারের এই প্রাঙ্গণে। প্রত্যেক বছর যেমন আমাদের বিভিন্ন ওয়ার্ডের ছেলেমেয়েদের নিয়ে অনুষ্ঠান আমরা করি, শুধুমাত্র বর্ষবরণ না, বিভিন্ন রক্তদান শিবির এবং আরও অন্যান্য কর্মসূচি আমাদের থাকে। বর্ষবরণ আমাদের নতুন সংযোজন। এই নতুন সংযোজনে আমরা যেমন ওয়ার্ডের সকল নাগরিকদের পাশে পেয়েছি, সেই সঙ্গে আমাদের চন্দননগরের বিভিন্ন প্রতিষ্ঠিত সংগঠকও আমাদের সাথে যুক্ত হয়েছে, যেমন চিরন্তন পরিবার, জাগৃতি, উত্তরণ সংস্কৃতি। সেই সঙ্গে আমাদের উৎসাহ প্রদানের জন্য প্রত্যেক বছর উপস্থিত থাকেন মাননীয় মহানাগরিক, তিনি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, এবং সেই সঙ্গে উপস্থিত থাকেন অন্যান্য জনপ্রতিনিধিরাও। আমরা সত্যি খুব আনন্দিত সকলকে একসাথে একত্রিত করতে পেরে, বাংলা নববর্ষকে উদযাপন করতে পেরে। সকলের প্রচেষ্টায় এবং আমাদের পুরাঙ্গনার সহযোগিতায় আমরা এই বর্ষবরণ এইবারে 20 তারিখ করলাম। মঞ্চে আমাদের উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত কামনা করে আমাদের পৌর নিগমের মহানাগরিক মাননীয় শ্রী রাম চক্রবর্তী মহাশয়, মঞ্চে ছিলেন আমাদের উপমহানাগরিক মাননীয় শ্রী মুন্না আগরওয়াল মহাশয়, সমস্ত ওয়ার্ডের লোক। সবাই খুবই আনন্দ যে এই অনুষ্ঠানটা এখানে হয়। আশা করি এবং তাদেরকে প্রতিশ্রুতিও দেওয়া আছে যে প্রতি বছর, এই বছর না প্রতি বছর আমরা এই আমাদের অনুষ্ঠানটা এই গোয়ালটি গভর্নমেন্ট কোয়ার্টার গঙ্গার তীরে যে আমাদের মাঠটা আছে এখানে আমরা এটা করব। শ্যামল কুমার সিনহার রিপোর্ট, সংবাদ 24।